আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার রঙিন মাছের ফার্মে। তো চলুন আজকে আপনাদের নিয়ে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমি রঙিন মাছদের খাবার দিব। তো কিভাবে খাবার দিই, কেমনভাবে মাছ খাবার খাই, কতটা সুন্দর একটা মুহূর্ত আসলে বলে বোঝানো যায় না। যখন খাবারটা দেওয়া যায় তখন আসলে এটা খাবার দেওয়ার মজাটাই অন্যরকম। হ্যাঁ, তো এটা দেখতেই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথেও এটা শেয়ার করি। দেখেন খাবার দিচ্ছি, খাবার দেওয়ার মাত্র সব মাছ কিন্তু ছুটে চলে আসছে খাবার, কারণ এদের খাওয়ার সময় এখন। তো খাবার দেওয়া মাত্র সব মাছ অনেক সুন্দর করে খাবার খাচ্ছে আর অনেক অ্যাক্টিভ আছে মাছগুলো, কারণ যেই মাছ সুস্থ থাকবে আসলে খাদ্যই সব কিছু। হ্যাঁ, খাদ্য যদি ঠিকভাবে দেওয়া যায় তো মাছের কালার, গোট সব কিছু ঠিক থাকে। হ্যাঁ, তো আর একটা কথা, মাছকে কখনো, রঙিন মাছকে বিশেষ করে কখনো অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া যাবে না। দরকার পড়লে আপনি কম দেন, সমস্যা নাই, কম দিলে মাছ কিন্তু মারা যায় না। হ্যাঁ, যদি আপনি বেশি দেন তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পানিতে এমন পানিতে অনেক ধরনের ভাইরাস সৃষ্টি হয়। হ্যাঁ, তো এখন বড় মাছদের খাবার দিলাম, এখন চলুন ছোটো মাছদের খাবার দিব, যেগুলো ফ্রাই আছে। ওদেরকে আমি খাবার খাওয়াই হচ্ছে গুঁড়া খাবার। এই গুঁড়া খাবারটা আমি একদিনের বাচ্চার থেকে 1-1.5 মাস পর্যন্ত খাবার দিই গুঁড়া খাবারটা। আর আমি একা ভিডিও করার কারণে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। এই যে খাবারটা, এটা এখন ওটার মধ্যে দেওয়া যাবে, দেখা যায় না, যাইতো না মনে হয়। এটা ঢাকনার হচ্ছে, তো ওটার মধ্যে ঢেলে নিই। তো ঢেলে খেয়ে আপনাদেরকে খাবার দিয়ে দেখাইতে দেখুন এই খাবারটা আসলে বাচ্চারা কতটা পছন্দ করে সেটা আপনাকে খাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমার কম বেশি সবটার মধ্যে কিছু ফ্রাই রাখা আছে, যার কারণে কম বেশি সবগুলোর মধ্যেই দিব। তো আমার এখানে 8 টিভির ফ্রাই আছে, সবটার মধ্যে না দিলে কি হয়, সবগুলোই তো আর একই সাইজের মাছ না, ছোটো বড় থাকে। হ্যাঁ, তো যেগুলো ছোটো থাকে ওইগুলো তো আর কি এই দানা খাবারটা খাইতে পারে না, ওরা খাবারটা দিলে খায় না। এখানে দেখেন কত ফ্রাই, খাবার দেওয়া মাত্র সবাই মানে একলগে হয়ে খাবার খাচ্ছে। আমার এখানে ইলেকট্রিক ব্লোর ফ্রাই আসছে, এখানে মোটামুটি ভালোই আছে ফ্রাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই।